রিলেশনশিপ এমন হতে হবে বা এমন হওয়া উচিত যে কাউকে তুমি ভালোবাসলে সেই মানুষটাকে বোঝার চেষ্টা করতে হবে, সেই মানুষটা কিসে হ্যাপি হয় তার ছোট ছোট কারণগুলো খুঁজে বার করতে হবে, সেই মানুষটা কিসে খুশি থাকে সেই মানুষটার খুশি থাকার কারণগুলো তোমাকে খুঁজতে হবে, খোঁজার চেষ্টা করতে হবে। সেই মানুষটার অল্প খুশি যদি তুমি দিতে পারো তার কাছে তুমি একটা পারফেক্ট সাকসেসফুল মানুষ হতে পারবে, তার লাইফে তুমি একটা পারফেক্ট মানুষ হয়ে উঠতে পারবে। হুমায়ুন ফরিদি বলেছিল কাউকে ভালোবাসলে বা কাউকে যখন ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে, না হলে ভালোবাসার দরকার নেই। কথাটা ঠিকই, কাউকে ভালোবাসলে এক বুক সমুদ্র নিয়েই ভালোবাসা উচিত। ভালোবাসায় দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা এগুলো থাকবে, তাও সবকিছু সহ্য করার ক্ষমতা তোমাকে রাখতে হবে। সমুদ্রের মধ্যে কিন্তু সমস্ত কিছু আসে, সমুদ্রের বড় বড় ঢেউ আরো কত কিছু আসে, তাও কিন্তু সমুদ্র তার নিশানাতে চলে যাচ্ছে, সে কিন্তু কোনোদিনও তার নিশানা রোখেনি। ভালোবাসাটা তাই সমুদ্রের সাথে তুলনা করেছে। কথাটা কি ভুল? সেই মানুষটা যে তুলনা করেছিল কথাটা কিন্তু ভুল নয়, ঠিক আছে? এই গাইস, আমি রাজেশ রয়েছি তোমাদের সঙ্গে, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকের ভিডিও পারফেক্ট রিলেশনশিপ কি, হোয়াট ইজ পারফেক্ট রিলেশনশিপ। পারফেক্ট রিলেশনশিপটা কি? পারফেক্ট কথাটা আমরা কখন ইউজ করব বা কখন ইউজ করব এই রিলেশনশিপের ক্ষেত্রে পারফেক্ট কথাটা শব্দটা কখন আমরা ইউজ করব? যখন বুঝবো যে না সেই মানুষটা সব দিক থেকে আমার জন্য প্রযোজ্য বা আমার লাইফে সেই মানুষটা সব দিক থেকেই ভালো, তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ ওই মানুষটা আমার লাইফে পারফেক্ট, হ্যাঁ ওই মানুষটা আমার লাইফে পারফেক্ট। শুধু সেই মানুষটা বাবু কি করছো, বাবু খেয়েছো কিনা, বাবু হেনা তেনা, বাবু এই বাবু সেই, এগুলো বললেই পারফেক্ট রিলেশন হয় না। পারফেক্ট রিলেশনের কিছু কারণ রয়েছে, শক্ত কারণ, যেগুলো তোমাকে খুঁজে বার করতে হবে, যেগুলো তোমাকে তৈরি করতে হবে সেই মানুষটার কাছে। দেখো বন্ধু, শুধু ভালোবাসি শব্দটা বলে দিলেই হয় না। সারাদিন ধরে তার সাথে কথা বলছি, এসএমএস এ কথা, ফোন কলে কথা, কালকে দেখা করতে যাব, কালকে এই করব, কালকে ওই করব, এগুলোতেই ভালোবাসা প্রমাণিত হয় না। ভালোবাসলে সে যে কাজটা করতে চাইছে, সে যে কাজটা, হ্যাঁ ভালো কাজ, অবভিয়াসলি ভালো কাজ, খারাপ কাজ নয়, সে যেটাতে তার ফোকাস দিচ্ছে, তার ক্যারিয়ারে যদি ফোকাস দিতে চায় তাকে তুমি উৎসাহ দাও যে হ্যাঁ তোমার দ্বারা এটা হবে, তুমি এটা করো। যদি ধরো কোনো এক্সাম দিতে যাচ্ছে, হ্যাঁ তুমি পারবে, যাও না, তুমি পারবে, আরে গিয়ে দেখো না, ভয় কেন পাচ্ছ, চেষ্টা করো, পারবে। এই যে তাকে মানসিক দিক দিয়ে সাহায্য করা, তাহলেই তো তুমি তার লাইফের পারফেক্ট ব্যক্তি, পারফেক্ট হয়ে উঠতে পারবে। সেই মানুষটা তোমাকে কেন তার বাবা মার পরেই তোমাকে জায়গাটা দেবে? বাবা মা সব থেকে আমাদের লাইফে, বাবা মা সব থেকে আমাদের কাছের, যাদের কাছে আমরা সুখ দুঃখের ভালো মন্দ সমস্ত রকম কথা শেয়ার করতে পারি। ওই বাবা মাই কিন্তু পাশ থেকে সরে যায় না। বাবা মা বলে যে না ঠিক আছে, হবে, আজকে হয়নি কালকে হবে, চেষ্টা কর না, পারবি। তোমাকেও সেই বাবা মার পরেই সেই মানুষটা তার লাইফে তোমার জায়গা দিচ্ছে, তোমাকে জায়গা দিচ্ছে তার লাইফে বাবা মার পরে, সেই জায়গাটা তো তোমাকে তৈরি করতে হবে না। শুধু মাথার মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা রাখবো, তার সাথে ঘুরবো, দুটো ভালো মন্দ কথা বলবো, মানে ভালো মন্দ কথা বলতে কি কথা বলতে চাইছি আমি আর সেটা বলছি না, তোমরা বুঝে নিও। এইসব করলে ভালোবাসা প্রমাণিত হয় না। পারফেক্ট রিলেশনশিপ শুধু পারফেক্ট বললেই হয় না, পারফেক্টটা সব দিক দিয়ে হতে হবে। পারফেক্টটা হতে হবে ভিত্তি দিয়ে। শুধু পার্কে গেলাম, হাত ধরে দুটো কথা বললাম, তার কোলে মাথা রাখলাম, এগুলোতেই পারফেক্ট রিলেশনশিপ প্রমাণিত হয়। কোলে মাথা রাখা যায়, কিন্তু কোলে মাথা রেখে তার কোলে যখন তুমি মাথা রাখছো, জানো তো আমরা মার কোলে মাথা রাখি, সেখানে কেন মাথা রাখি? সেখানে আমরা শান্তির একটা বিরাজ পাই, যে ওটা শত যন্ত্রণার আঘাত পাওয়ার পরেও ওইটা হচ্ছে আমাদের শান্তির জায়গা।
মাথাটা ওখানে রাখলে না আমরা প্রচুর ভেতর থেকে একটা প্রচুর ভালো শান্তি ফিল করি। তার কোলেও মাথা রাখলে আমরা শান্তি ফিল করব কখন? যখন আমাদের মাথায় পজিটিভ ভাবনা চিন্তা আসবে। নেগেটিভ ভাবনা চিন্তা রাখলে হবে না। ভালোবাসার মানুষের কাছে আমাদেরকে যেতে হবে, তার ভালোটা ভাবতে হবে সব সময়। সে কিসে খুশি হয়, সে কিসে হ্যাপি হবে, তার ছোট ছোট চাহিদাগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি তোমার মতন করে তুমি চেষ্টা করো। তুমি হয়তো আকাশের চাঁদটা এনে দিতে পারবে না, সে তোমাকে বলবেও না, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার কাছে চাইবে। সেই হচ্ছে প্রকৃত ভালোবাসার মানুষ। তাকেই এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসা যায়। আর সত্যি কথা, তাই ভালোবাসলে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে। ভালোবাসে নামতে গেলে, ফিল্ডে নামতে গেলে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে। সেখানে জানতে হবে যে হ্যাঁ, সেখানে শত আঘাত, যন্ত্রণা, বেদনা সমস্ত কিছু থাকবে। সমস্ত কিছুকে তোমাকে ট্রাগল করতে হবে, সহ্য করতে হবে, সহ্য ক্ষমতা রাখতে হবে। সহ্য ক্ষমতা রাখার মানসিক বলটা তোমার মধ্যে তৈরি করতে হবে। তাহলেই তুমি সেই মানুষটাকে তোমার লাইফে সারা জীবনের জন্য তুমি তাকে পেয়ে যাবে। সে তোমাকে সারা জীবনের জন্য চাইবে, ওই দুদিনের জন্য চাইবে না। ভিডিওটা তোমাদেরকে হয়তো বোঝাতে পেরেছি, বা ভিডিওটা তোমাদের হয়তো ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। এবং তোমার কোনো বন্ধু বান্ধবী যদি ভালোবাসা সম্পর্কিত কোনো সমস্যা এখন যদি চলে, তো তাকে ভিডিওটি শেয়ার করো, যাতে সে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে বা তার লাইফটা যাতে চেঞ্জ করতে পারে। আর তোমাদের সমস্যার সমাধান করার দায়িত্ব আমার। এবং তোমরা ভিডিওতে কমেন্ট করো, তোমাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে তোমরা কমেন্টে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার।